আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। মধ্যপ্রাচ্যের সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে জড়ালেনি ট্রাম্প। ফর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় খুব সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প। ইরান ইসরায়েল সংঘাত পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই। টানা 37 ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। ইরান কঠিন সময় পার করতে সক্ষম হবে, OIC সম্মেলনে এরদোয়ান। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ নয়, কিছু ছাড় দিতে পারে ইরান। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজিদ ফারাহানি। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। মধ্যপ্রাচ্যের সংঘাতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে জড়ালেনি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার ঘোষণা দেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে ফর্দো ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরাসরি মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়ালো। ওয়াশিংটনের স্থানীয় সময় রাত 8টার একটু আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পে ঘোষণা দেন। ট্রাম্প লিখেছেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা সম্পন্ন করেছি, যার মধ্যে রয়েছে ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। সব উড়োজাহাজ এখন ইরানের আকাশসীমার বাইরে। মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, প্রধান লক্ষ্যবস্তু ফর্দোয় সর্বোচ্চ পরিমাণ বোমাই ফেলা হয়েছে। সব উড়োজাহাজ নিরাপদে ফিরছে। মহান মার্কিন যোদ্ধাদের অভিনন্দন। বিশ্বে আর কোনো সামরিক বাহিনী এটি করতে সক্ষম হতো না। এখন শান্তির সময়। হোয়াইট হাউস গত বৃহস্পতিবার রাতে বলেছিল, ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে ইরানের হামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কথা বলার 2 দিন পরই ইরানে হামলা চালালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলি কর্মকর্তা আগে থেকে যুক্তরাষ্ট্রের এই হামলার ব্যাপারে জানতেন। পরে ট্রাম্প নিজেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য জানান এক কর্মকর্তা। ট্রাম্প ইতোমধ্যে হামলা নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ফর্দো পারমাণবিক স্থাপনায় 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে যুক্তরাষ্ট্র। ইরানের যে 3টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো হামলা চালিয়েছে, তার একটি ফর্দো। সেখানে 6টি B-2 স্টেলথ বোমারু বিমান উড়ে গিয়ে মোট 12টি বাংকার বাস্টার বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে 30টি LAM ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ইরানের নাতাঞ্জ আর ইস্পাহান পারমাণবিক স্থাপনায়। সেই সঙ্গে একটি B-2 স্টেলথ বোমারু বিমান নাতাঞ্জে উড়ে গিয়ে 2টি বাংকার বাস্টার বোমা ফেলেছে বলে জানান ওই কর্মকর্তা। গতকাল রাতে ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানে হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেন। পরে ইরানও 3টি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করেন। তেহরানে পারমাণবিক শক্তি সংস্থা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির লঙ্ঘন। যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRNA এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে যে 3টি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলেছে। আদতে সেখানে তেজস্ক্রিয়া সৃষ্টি করার মতো কোনো পার্থক্য নেই। ইরানে 3 পারমাণবিক স্থাপনায় খুব সফল হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র খুব সফলভাবে হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইসব স্থাপনার মধ্যে ফর্দো, নাতাঞ্জ, ইস্পাহান রয়েছে বলেও জানান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা, ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC তাদের এই প্রতিবেদনে এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, আমরা ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুব সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ট্রাম্প আরও জানিয়েছেন, মাটির 262 ফুট গভীরে থাকা ফর্দো পরমাণু কেন্দ্রে ভারী বোমা ফেলেছেন তারা। হামলা চালানো বিমানগুলো এখন যুক্তরাষ্ট্রের দিকে ফিরে আসছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এটি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। পাল্টাপাল্টি হামলা চলছে, আলোচনায় অগ্রগতি নেই। ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা বন্ধের জন্য আহ্বান জানাচ্ছে বিভিন্ন দেশ। সংঘাত বন্ধে বিভিন্ন পর্যায়ে চলছে কূটনৈতিক তৎপরতা।
জরুরি অধিবেশন হয়েছে জাতিসংঘে। চলমান সংকটের কূটনৈতিক সমাধানের বিষয়ে ইরান কিছুটা আগ্রহ দেখালেও হামলা চালিয়ে যাওয়ার বিষয়ে বেপরোয়া ইসরায়েল। এমন পরিস্থিতিতে সংঘাত নিরসনের আলোচনায় কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গতকাল শনিবার সংঘাতের নবম দিনেও ইরানের 2 সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে ইরানের একটি পরমাণু স্থাপনায়। তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইরানও। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে প্রশান্ত মহাসাগরের দিকে দেশটির একাধিক B-2 স্টেলথ বোমারু বিমান অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এই সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতার মধ্যে গতকাল তুরস্কের ইস্তাম্বুলে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শহরটিতে ইসলামী সহযোগিতা সংস্থার OIC সদস্যগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে আরাকচি জানান, ইরানে ইসরায়েলের হামলা বন্ধ হলেই কেবল তেহরানের কূটনৈতিক সমাধানের পথে ফেরা সম্ভব। এতে আপত্তি রয়েছে ইসরায়েলের। দেশটির নেতাদের দাবি, ইরানের পরমাণু অস্ত্র তৈরি করছে। এ সক্ষমতা ধ্বংসের যে লক্ষ্য নিয়ে তারা হামলা শুরু করেছে তা পূরণ না হওয়া পর্যন্ত থামাবে না। টানা 37 ঘণ্টা উড়ে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো দেশটির মিজৌরি অঙ্গরাজ্যের ঘাঁটি থেকে উড্ডয়ন করে টানা প্রায় 37 ঘণ্টা উড়ে গিয়ে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। নাম প্রকাশ না করার শর্তে তথ্য জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় তিনি তার নাম প্রকাশ করতে চাননি। যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, হামলায় অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমানগুলো মাঝ আকাশে একাধিকবার জ্বালানি নিয়েছে। ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় গতকাল শনিবার বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধ বিমান। এগুলো হল ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি ইরান যুদ্ধে জড়ালো। হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান কূটনৈতিক প্রচেষ্টায় না ফিরলে আরও ব্যবস্থা নেওয়া হবে। ইরান কঠিন সময় পার করতে সক্ষম হবে। ইরানের প্রতি সমর্থন জানিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। গতকাল শনিবার ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা সংস্থার OIC বৈঠকে তিনি ইরানের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে আঞ্চলিক শান্তির সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেন। OICর বৈঠকে এরদোয়ান বলেন, হাজার বছরের সংহতি ও সহনশীলতার শক্তিতে ইরান নিঃসন্দেহে কঠিন সময় পার করতে সক্ষম হবে। এ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও যোগ দেন। কূটনৈতিক সূত্র জানায়, ইরানের অনুরোধে OICর সব সদস্য দেশের অংশগ্রহণে একটি বিশেষ বৈঠক গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। চলমান ইসরায়েল ইরান সংঘাতের প্রেক্ষাপটে ওই বৈঠক OICর 51তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের অধিবেশনের অংশ হিসেবে ইস্তাম্বুলের আয়োজন করা হচ্ছে। এবারের সম্মেলনের লক্ষ্য ঐক্য সৃষ্টির মাধ্যমে চলমান সংঘাতের বিরুদ্ধে সমন্বিত প্রতিক্রিয়া গড়ে তোলা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ নয়, কিছু ছাড় দিতে পারে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলের নেতৃত্বকে ইরানের উপর হামলা বন্ধের নির্দেশ দেন, তবে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা সহজেই আবার শুরু করা যেতে পারে। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তা মাজেদ ফারাহানি গত শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN-কে একথা বলেছেন।